পরিষ্কার করা হয়নি আর ময়লা হবে না কেন? এই যে এই বাচ্চারা প্রত্যেকটা দিন আফা আমার দোকানে আসবে বুঝছেন, আইসে আরে না না ভাই, আরে গোপালে কেমনে কি কি তুমি জানো না? আরে এলাকা সবার সামনে ডেঙ্গু হইতেছে। আরে আমার নিজেদের তো ভয় লাগতেছে। ভাবি এক কাপ চা দাও। ওরে ভাই কি করবো কও? আরে রোগ কোথায় যাচ্ছে মাথায় আমার ঢোকে না। ভাই শোনেন, এই গত 2 দিন ধরে আমারও কিরম জ্বর জ্বর লাগতেছে বুঝছেন, এই পেটের দায় দোকানটা খোলা রাইছি হয় ভাই। আপনার ভাইয়ের তো ডেঙ্গুর জ্বর জ্বর হয়েছে বুঝছেন। হ্যাঁ আমার শাশুড়ি আর মেয়ে বুঝছেন হাসপাতালে ভাই। তাহলে ভাবতেছি এই ডেঙ্গু কবে যে সে আমারে ধরবে না ভাই, তারপরে যে দুটো কি করে খাতি হবে না। না জানাল ভাই, এটা আসলে একটা চিন্তার বিষয় তাই না? আমার ওই ভোলা মান কয়টা আজ কয়েকদিন খালি বমি আর বমি। তাই নাকি? কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা সবাই কি নিয়ে এত চিন্তিত? আপা আমাদের 2টা রং চা দেন। স্যার এই ওয়ান টাইম কাফে দেবো স্যার? না 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 না, কি বলেন? অন টাইম কফি তো দেবেনই না। আর এটার জন্য আপনার দোকানে আজ থেকে না থাকে। কেন কি হয়? আচ্ছা আপা, আপনার এই দোকানের চারিপাশে দেখছি ময়লা আবর্জনা, অন টাইম চায়ের কাপ ফেলানো, হ্যাঁ পলিথিন, আর যে ডাবের খোসা পানি জমানো। শোনেন, এই সমস্ত পাত্রে পানি জমা থাকলে এডিস মশার জন্ম নেয় এবং তা থেকে ডেঙ্গু হয়। সাবধান। স্যার কি করেছেন ডেঙ্গু? আর আপনি জানেন না স্যার, আমাকে মহল্লার অর্ধেক মানুষ গত 2 সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শোনেন, এই ডেঙ্গু হয় এডিস মশার কামড়ে। আর এই ডেঙ্গুর প্রতিরোধে আপনার বাড়ির ভিতরে চারিপাশে আনাচে কানাচে যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্র সময় রয়েছে এগুলো ডাস্টবিনে ফেলে দিবেন। আর আপনার বাড়ির পাশে যে ঝোপঝাড় আঙিনা চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আচ্ছা, এই যেমন বালতি, ফুলের টব, গাছের টব, এয়ার কন্ডিশনের পানি যে পাত্র পড়ে এই খেয়াল রাখতে হবে 5 দিনের অধিক যেন এই সমস্ত পাত্রে পানি জমা না থাকে। ঠিক আছে স্যার। স্যার যেমন বললেন অব্যবহৃত গাড়ির টায়ার, তারপর ডাবের খোসা, বালতি, টব এগুলোতে যেন পানি না জমে থাকে 5 দিনের বেশি, সেদিকে খেয়াল রাখতে হবে। এতে করে কিন্তু এডিস মশার বিস্তার সম্ভব রোধ করা আর ডেঙ্গুও হবে না। ঠিক আছে আপা। একটা কথা আমি কিছুতেই বুঝতেছি না, এই যে ডেঙ্গু তাই না, আগে বছরের একটা নির্দিষ্ট সময়ে একটা মনে করেন সিজনে এই ডেঙ্গুটা হইতো, কিন্তু গত 3-4 বছর ধরে কোনো সিজন নাই, কিছু নাই, সব সময় হচ্ছে। শোনেন আপনি ঠিকই বলেছেন। আগে মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই ডেঙ্গুর একটি মৌসুমী ছিল, কিন্তু এখন আমরা চারিদিকে পর্যাপ্ত পরিমাণে এই ময়লা আবর্জনা ফেলানোর কারণে সারা বছরই ডেঙ্গু হচ্ছে। শুধু ডেঙ্গু নয়, চিকুনগুনিয়া হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে। ঠিক আছে, ভাই সাহেব আগামীকাল বাগেরহাটের সদরে এক আকর্ষণীয় জারি গানের আয়োজন করা হয়েছে। জারি গান হবে, জারি গানে যাবো। উক্ত জারি গানে থাকবে কুইজ প্রতিযোগিতা, আর কুইজ বিজয়ীদের রয়েছে অনেক মূল্যবান পুরস্কার। শোনো, বুঝে গিয়া একদম মনে করো সঠিক উত্তর দিয়া ফার্স্ট প্রাইজ নিয়ে আমরা। আরে উত্তর তো দিতেই থাকবো। শোনেন, এটি হচ্ছে এই যে বাংলাদেশের রেড ক্রিশ্চিয়ান সোসাইটির কোচাপ যে প্রকল্প আছে এটি আয়োজন করছে। এই জায়গায় আপনারা জানতে পারবেন আমাদের সুন্দর শহর এবং আমাদের পরিবেশকে বিপর্যয়ের হাত থেকে কিভাবে রক্ষা করা যায়, সেখানে আপনার আমার কি করণীয়। আপনি কিন্তু ডলো যাবেন। তুমি বাজায় বাজি, তুমি বিল দিলা, বিল তো আমি দিতাম। আরে থাক দিন।